নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আজকে আমি খয়রা ইলিশ মাছ দিয়ে একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। রেসিপিটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও খুব সুস্বাদু হবে। একবারে অনুষ্ঠান বাড়ির মতো করে আমি তৈরি করব। আমি কি কি মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন এই রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি খয়রা ইলিশ মাছটাকে নুন মাখিয়ে নেব, তারপর হলুদ মাখিয়ে নেব। এবারে আমি হলুদটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, উনুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিচ্ছি। মাছটা আমি সরষের তেল দিয়ে ভাজবো, তাই আমি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রথমে টমেটো কাটাটা আমি দিয়ে দিচ্ছি। আদা আর কালো সরষে, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, এবার আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি একটু কষিয়ে জল ঢেলে দেবো।
দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেব। একটু মাখা মাখা হবে, বেশি জল দিচ্ছি না, একটু মাখা মাখা কাই কাই হবে। ধনেপাতা কুচিগুলো এবার আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছের ঝোলের কাইতে কীরকম ফুটছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে নামিয়ে নেব। এবারে কাইটা আমি এর উপরে ঢেলে দিলাম। আজকের এই মাছের রেসিপিটি কেমন লাগলো আপনাদের বন্ধুরা? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব, আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে সহজেই পৌঁছে যাব। আমি আরও অনেক রেসিপি করে আপনাদের দেখাবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আরও ভালো ভালো রেসিপি করে আপনারা খাবেন। টাটা বন্ধুরা।